নমস্কার। আমরা আজকে আলোচনা করব সমাসের শ্রেণীবিভাগ এই বিষয়টি। আমরা পূর্ববর্তী ভিডিওতে সমাসের বিষয় এবং সমাসের ধাপ কেমন ভাবে হয় সেটা আমরা দিয়েছি। আজকের বিষয় সমাসের শ্রেণীবিভাগ। বাংলা ব্যাকরণে সমাস আমরা দেখতে পাই 9 প্রকার। তো সেই সমাস 9 প্রকার কি কি তার একটা তালিকা আমি তৈরি করেছি। এটি বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া থাকে। কোনো বইয়ে দ্বন্দ্ব দ্বিগু কর্মধারয়, আবার কোনো বইটিতে কর্মধারয় দ্বন্দ্ব দ্বিগু এইভাবে দেখানো হয়। আমরা বোঝানোর সুবিধার জন্য এইভাবে একটা ছক তৈরি করেছি। তো আমরা দেখে নেব সমাসের শ্রেণীবিভাগ সমাস 9 প্রকার কি কি। 1 নাম্বার দ্বন্দ্ব সমাস, 2 নাম্বার দ্বিগু সমাস, 3 নাম্বার কর্মধারয় সমাস, 4 নাম্বার নিত্য সমাস, 5 নম্বরে আমরা জানবো বহুব্রীহি সমাস, 6 নম্বরে তৎপুরুষ সমাস, 7 নম্বর অব্যয়ীভাব সমাস, 8 নম্বর বাক্যাশ্রয়ী সমাস, 9 নম্বর অরূপ সমাস। তাহলে সমাস জানতে গেলে আমাদের সমাসের শ্রেণীবিভাগটাও জরুরি। তো আমরা দেখলাম সমাস 9 প্রকার। তো সমাস 9 প্রকার জানার পর এইটুকু জানলে তো আর হবে না, প্রত্যেকটা সমাস কাকে বলে এবং সমাস কিভাবে গড়ে ওঠে সেটা আমাদের জানতে হবে। তো আমরা সেই জায়গায় চলে যাই। আমরা সমাসের ভাগে যে বিষয়টি নিয়ে আলোচনা করব প্রথমেই সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস তো জানতে হবে দ্বন্দ্ব কথার অর্থ কি। পরীক্ষায় আসার মতো প্রশ্ন হয় যে প্রত্যেকটা সমাসের অর্থ জানতে হয়। তো দ্বন্দ্ব কথার অর্থ কি সেটা আমরা জানবো। দ্বন্দ্ব কথার অর্থ অনেক রকম হয়। 1 নাম্বার সংঘাত, 2 নাম্বার হয় বিবাদ এবং 3 নাম্বারে হয় মিলন। পরীক্ষায় যদি আসে দ্বন্দ্ব সমাসের অর্থ কি, সংঘাত, বিবাদ, মিলন, এই তিনটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে, তবে বেশি প্রচলিত সংঘাত আর বিবাদ। তো আমরা দ্বন্দ্ব সমাসের অর্থ জানলাম। এবার জানবো দ্বন্দ্ব সমাস কাকে বলে। দ্বন্দ্ব সমাস কাকে বলে জানবো। যে সমাসে উভয় পদের অর্থ প্রধান হয় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যে সমাসে উভয় পদের অর্থ প্রধান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে উভয় পদ কাকে বলে। উভয় পদ সমাসের ভাষায় উভয় পদ বলতে আমরা বুঝি, উভয় পদ বলতে আমরা বুঝি পূর্বপদ ও পরপদ এই বিষয়টিকে। তো আমরা কি দেখলাম যে যে সমাসে উভয় পদের অর্থ প্রধান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। আমি বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। উভয় পদ কাকে বলে, পূর্বপদ ও পরপদ, এই বিষয়টিকে আমরা বললাম উভয় পদ। তো আমরা দ্বন্দ্ব সমাসের আরো একটা সংজ্ঞা রয়েছে, সেটাও নিখুঁত। সেখানে বলা হচ্ছে যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। তাহলে আমরা কি দেখলাম
যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। দুটি সংজ্ঞা দেওয়া হলো, পরেরটি বেশি জনপ্রিয় আমরা জানি, সেই জন্য পরেরটা লিখলেও সঠিক। এবার আমরা চলে যাই যে দ্বন্দ্ব সমাস, একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করি যে কিভাবে দ্বন্দ্ব সমাস হলো। দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো, আমি এখানে একটি শব্দ নিলাম, দিন ও রাত। দিন ও রাত, এই ব্যাস বাক্যটিকে যখন সমাসবদ্ধ পদ করব তখন হয়ে যাবে দিন রাত। এই দিন আর রাত এটা পূর্বপদ আর এটি পরপদ, তাহলে পূর্বপদের গুরুত্ব পাচ্ছে দিন, পরপদের গুরুত্ব পাচ্ছে সমানভাবে রাত। এই নিয়ে হলো দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসের আরো উদাহরণ আছে। মাথা মুন্ডু, এটাকে ভাঙলে পাওয়া যাবে মাথা ও মুন্ডু। তো আমরা বলতেই পারি দ্বন্দ্ব সমাস কাকে বলে, যে সমাসে একটি সংযোজক অব্যয় থাকবে। এই যে ও আমরা যুক্ত করে দিচ্ছি, এই ওটা হচ্ছে সংযোজক অব্যয়। তো আমরা এবার দ্বন্দ্ব সমাসের ভাগ নিয়ে একটু আলোচনা করি। দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ। দ্বন্দ্ব সমাসের শ্রেণী বিভাগ নির্দিষ্ট থাকলেও সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে যেগুলো, এক নাম্বার হচ্ছে তোমার সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। দুই নাম্বার প্রায় সমার্থক দ্বন্দ্ব। প্রায় সমার্থক দ্বন্দ্ব। তিন নাম্বার বিপরীত দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক, বিপরীত। চার নাম্বার অ্যাক্সেস দ্বন্দ্ব। পাঁচ নাম্বার বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব। নিষ্পন্ন দ্বন্দ্ব। তাহলে আমরা দেখলাম দ্বন্দ্ব সমাসকে সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, বিপরীত দ্বন্দ্ব, অ্যাক্সেস দ্বন্দ্ব, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব। আজকের আমরা ধরেছি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস বিষয়টি বোঝানোর চেষ্টা বা জানানোর চেষ্টা করছি। তাহলে এই পাঁচ ভাগের পাঁচটি বিষয়টি নিয়েই আলোচনা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রথমে আসি সমার্থক দ্বন্দ্ব। এই বিষয়টি নিয়ে তাহলে কাকে বলবো সমার্থক দ্বন্দ্ব? যে দ্বন্দ্ব সমাসে সমান অর্থ প্রাধান্য পাবে। আমরা ব্যাকরণে জানি যে সমার্থক শব্দ ঠিক তেমনি সমান অর্থ পূর্বপদ এবং পরপদ বা উভয় পদে প্রাধান্য পাবে। সমার্থক অর্থটি তাকে বলা হবে সমার্থক দ্বন্দ্ব। যেমন আমি যদি নিই মাথা মুন্ডু, তাহলে মাথাও যা মুন্ডু তাই, কারণ মাথারই সমার্থক শব্দ হচ্ছে মুন্ডু। মাথা ও মুন্ডু, তাহলে যে দ্বন্দ্ব সমাস পেলাম তাকে বলা হবে সমার্থক দ্বন্দ্ব। এরপরে যদি আমরা দেখি সমার্থক দ্বন্দ্বের, আমরা যেমন দেখলাম মাথা মুন্ডু, আমরা আর একটা দেখি আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনটাকে
করা হয় আত্মীয় ও স্বজন, এটাও তেমনি সমার্থক দ্বন্দ্ব সমাসেরই উদাহরণ। এবার আমরা দ্বন্দ্ব সমাসের 2 নম্বর ভাগে চলে যাই। দ্বন্দ্ব সমাসের 2 নম্বর ভাগে আমরা পেয়ে যাচ্ছি প্রায় সমার্থক। আমরা এই নাম দেখেই বুঝতে পারি যে প্রায় সমার্থক, সমার্থক হবে না কিন্তু অনেকটা সমার্থকের মতো হবে যে দ্বন্দ্ব সমাস, তাকে বলা হবে প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস। যেমন আমি একটি পদ নিলাম, হাট বাজার। যে হাট আর বাজার, হাট মূলত গ্রাম্য এলাকাতে হয় এবং নির্দিষ্ট সপ্তাহে 2 দিন বা 1 দিন পর পর, মানে 1 দিন হয়। আর বাজার আমরা জানি শহর এলাকাতে হয়, প্রতিদিনই বসে। এখন প্রকার ভেদে বা সময়ের কারণে গ্রামগঞ্জে বাজার বসছে, তবে তার মধ্যে কিন্তু একটু হলেও পার্থক্য আমরা লক্ষ্য করতে পারি। তাই হাট ও বাজার এটা হবে প্রায় সমার্থক দ্বন্দ্বের উদাহরণ। আরো একটা উদাহরণ দিই। স্কুল কলেজ, স্কুল কলেজের মধ্যেও সামান্য পার্থক্য লক্ষ্য করা যায়। স্কুল ও কলেজ এটাও প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসের 2 নম্বর উদাহরণ বা 2 নম্বর ভাগ নিয়ে আলোচনা করলাম। এইবার 3 নম্বর ভাগ নিয়ে আলোচনা করি, বিপরীত। অনেকে বলে বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব পরিষ্কার নামটি দেখেই বোঝা যাচ্ছে যে দ্বন্দ্ব সমাসে বিপরীত অবস্থা বোঝাবে, বিপরীত অর্থ বোঝালে সেটা হবে বিপরীতার্থক দ্বন্দ্ব। যেমন দিন ও রাত, দিনের বিপরীত শব্দ রাত, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দিন রাত। বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ আরো রয়েছে, সকাল ও বিকাল। সকাল বিকাল, সবটাই দিন দিয়ে হয়ে গেল। এবার রং দিয়ে করাই, সাদা কালো, সাদা ও কালো, সাদার বিপরীত শব্দ কালো, এটাও বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। 4 নম্বর দ্বন্দ্ব সমাসে যাই, একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব সমাস এই নামটি দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। একশেষ দ্বন্দ্ব সমাসে একটি বহু বচনান্ত শব্দ থাকবে। একটি বহু বচনান্ত শব্দযুক্ত দ্বন্দ্ব সমাসকে বলা হবে একশেষ দ্বন্দ্ব সমাস। যেমন আমরা, এই আমরা শব্দটা অবশ্যই বহুবচন, তাই বলা হলো বহু বচনান্ত শব্দ। এই আমরা শব্দটাকে ভাঙলে পাওয়া যাবে আমি ও সে। আমি ও সে এই দিয়ে হলো আমরা, তাই এই ধরনের দ্বন্দ্ব সমাসকে বলা হবে একশেষ দ্বন্দ্ব। আরো একটি উদাহরণে যদি যাই, তোমরা, তুমি, একই নিয়ম, ও সে, এটা হলো একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এইবার 5 নম্বর ভাগে যাই, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বহুপদ বোঝা যাচ্ছে 2 এর বেশি পদ থাকলে যে দ্বন্দ্ব সমাসে 2 এর বেশি পদ নিয়ে গড়ে উঠবে তাকে বলা হবে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তেল, নুন, লকড়ি, একটা
যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে দেখব তেল, নুন ও লকড়ি। তেল, নুন ও লকড়ি, এখানে দুইয়ের বেশি পদ আছে, তেল, নুন দুটো পদ, লকড়ি তার বেশি, তাই এটাকে বলা হচ্ছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাসের আরো একটি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। স্বর্গ, মত্ত, পাতাল। এটাকে বিশ্লেষণ করলে পাওয়া যাবে স্বর্গ, মত্ত ও পাতাল। আমরা দেখে নেওয়ার চেষ্টা করি এটা বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস হলো কিনা। স্বর্গ, মত্ত, পাতাল দুইয়ের বেশি পদ রয়েছে, তাই এটা বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। তাহলে আমরা দেখলাম দ্বন্দ্ব সমাসকে 5 ভাগে ভাগ করা হয় এবং 5 ভাগেরই কাকে বলে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এরই সাথে দ্বন্দ্ব সমাস শেষ হলো।